সুন্দর ছোট্ট একটা পয়েন্ট আমার মাজনের কাছে রাখছিলাম, ফেলে সেই কথাটারে হয়তো একটু বুঝে ওঠে নাই, না বুঝে এই একটু 19-20 করে কি করছে, কিন্তু তবুও ভালো। ধন্যবাদ দেই যে অষ্টাঙ্গে ভক্তি দিয়ে 16 আনা মুক্ত নামে কিছুটা পাইছে। এবারে প্রশ্নগুলা করছি, আপনি ঘুমানোর মতো হয়েছে, তাই না? আপনি ঘুমানোর মতো হয়েছে না? বাবাজি ঘুমানোর মতো হয়েছে, মা সকলরা আপনি ঘুমানোর মতো হয়েছে না? প্রশ্নগুলা একটা জিনিস বুঝছি মুজিবুর ভাই, এই 4-5 বছরের বেশ হয়েছে মানিক বাসায় তোমার দেখা না। এই 4-5 বছরের এই অজিমতে একবারে নেওয়ার জন্য আজকে এই অবস্থাটা সৃষ্টি করছে। আসলে গান কিন্তু লাকি সরকার গাইতেছে না, এটা আমি বুঝতে পারতেছি। যে গাছের ফুল ভাই সেই গাছের একটু ফুল, আমি গোমাই কিছু করে পারবো না, আর কাইলেও কিছু করা পারবো না। ওই যে প্রথমে গান করছি, আমি কি মরণ বুকের কথা সত্য আছে, মালিক মাল্লা বলবা বলব, টেনশনের কিছু নাই। এইবার প্রশ্ন আসছে, আমি আমার দাদা গুরু রশিদ সরকারের লেখাকে গানের কলিম বলছিলাম যে কলমের মালিক হইল মাইয়া, বিসমিল্লাহ পুরুষের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান্ত মুর্শিদের। এখন বলতেছে কলমের মালিক যদি মাইয়া হয়, যারা নারী সংকট না করে ওলি আল্লাহ হয়েছে তা করে তো নারী দরকার করে নাই, তাহলে তারা কেমনি ওলি আল্লাহ হয়ে গেল? কথাটা ভালো। কলেমা সম্পর্কে মানুষ যদি না বুঝে, আর মাইয়া আর পুরুষ সম্পর্কে যদি না বুঝে, তাইলে পুনর্বাসন করা খুব কঠিন, তাই না? মাজুদুর বাজার কি হয়, যদি মাইয়া এবং পুরুষ ইহাই শব্দটা যদি যেই ভক্ত না বুঝবো আর যেই গুরু না বুঝবো, তারপরে ভক্তের মধ্যে ভজন সাধন করা আর বেশ খেয়ে মনে যাওয়া কি। এই কলেমার ভজন না করে যারা বিবাহ করে নাই তাতে কি হয়েছে? তারা তো বিয়ে হয়েছে নাকি? তার কাছে বলছে হয় আমাদের মাজুদুর বাবানের মতো একজন মানুষের কাছে, নয়তো আমার মতো একজন মানুষের কাছে, নয় মামন চন্দ্রের মতো একজনের কাছে, নয়তো আশ্রবাদ বাজারের মতো একজনের কাছে, নয় জোর বাজারের মতো একজনের কাছে, নয় মানুষ শিক্ষকদের কাছে, কৃষ্ণচন্দ্রের কাছে, মানুষের কাছে, তোমার কাছে। এই বিষয়গুলা আমাদের অবশ্যই সূক্ষ্ম জ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করে বোঝা উচিত।
একজন কইরাও মার হতে ফকির হতে পারে না, আর জন্ম না করে আমার হতে দরক্ষী হতে পারে। এই জিনিসগুলা গভীরতম ভাবে গুরু ভজনের মধ্যে ডুব দিয়ে বুঝতে হয়। তোমার কথা হইল যেমন আমি করতেছি ছোলা কোলা বাজারে বিক্রি হয় না, তোমার কথা কোলা শুইলে তুমি এমন অসুবিধা কি? ঠিক আছে। আরেকটা গান করছে ভ্রমণে যা ভান্ডে যেটা সাধু মহাজন কয় আত্মতত্ত্ব জানতে ইচ্ছা হয়। এই গানের মধ্যে মেলালি ঝামেলা হচ্ছে। 13 নদী পার হলে হল, এত দিলে হলের দরকার নাই। তার 3টা বিষয়ের উপরে যেমন হর নাল, সুদ নাল, কর নাল, এই 3টা নালের উপরে তার হলো বেশি টার্গেট। এই 3 নালের মধ্যে যে সাধন ভজনের মূল বিষয়বস্তু লুকায়িত আছে, সেই বিষয়বস্তুগুলোকে সে ধারণ করতে চায় এবং সে শুদ্ধ একজন ভালো অবস্থানে যাইতে চায়। তোমাকে শুদ্ধ জায়গায় নেওয়ার মতো একটা কায়দা কৌশল করে দিই। এখন তুমি এই জায়গার মধ্যে পৌঁছতে পারবা কি পারবো না, তোমার তোমার ব্যাপার। ফেল করলে তুমি গোল্লা হবে, আর পাস করলে তুমি শুদ্ধ মানুষ হবে। সেখান থেকে একটা গান করবে যাবে আমার দাদা গুলো বিশেষ করতে হবে। ভাষা ভাষা মুখস্থ কেনে সাধন করবে যদি মুর্শিদি ভাজ
আছে আমাদের বাংলার বাউল, যিনি নাকি এই বাউল গানের প্রতিষ্ঠাতা বলাই যায় লালন সাঁতী। সে তার একটা গানের কলিতে বলেছে যে রসের তরি ভাসে সেই রস আছে তোমার মাসে মাসে। যে খেয়েছে সাধু সে যে রসের রসে খেলতে পারে। তোমার যে হরনাল করনাল আর সুখ নাই, এই তিনটা সাগরের অবস্থান। এই অবস্থানের মাঝখান থেকে যে বিষয়টা আসে সেই বিষয়টা আসল মাসে মাসে আদি রসে আদি পিতা হয়। যে রসিকে জানে কিতা রসে মাসে নূরের আলো, সে আলোকে মন বুঝেছে। যে রসে কি তৈরি আছে সেই রসে বসে বসে। এখন এই রসের তিনটা ধারা এখানে হালিম চিস্তিকার গানে লিখেছে। সেই সাগরের মিষ্টি বাণী যে খেয়েছে যতখানি, হালিম বলে তেমনি কেনি তেমনি তার ফকির। তৌহিদ সাগর কঠিন কালী, তৌহিদ সাগর কঠিন কালী। আবার আরেক লেখক লিখলো মিষ্টি পানির খোঁজ খবরে সাধু বাহকেরা ঘুরে ফিরে। তিতা পানি মানা পানি খায় না তারা, যতক্ষণ পর্যন্ত মিষ্টি পানি তাদের ভিতরে ডাক না দেয়। তারা তো যে এই তো এই সময়ের মিষ্টি পানি। দাদাগুলো সরকার করলো সত্য কথা কইলে লোকে বলে কি তার মাতালে। মায়ের কাছে কই মুমরাইছে মাতালে, সত্য কথা কইলে লোকে বলে কি কই মাতালে। মারে ভোটের দ্বিতীয় দিন ফরজ নামাজ শুরু হয়, ওইবার ভোটের অষ্টম দিনে টাইমি নামাজ কাইলে হয়। প্রথম দিনের 24 ঘন্টা লাগে সুন্নত বিদায় করে। এইবার ভোটের অষ্টম দিনে বেহেশতের দ্বার খুলে ওয়াজিব নামাজ আদায় করতে যদি বাতাসের ভোট জানিবে বুঝলে জমিতে হয়। এইবার ভোটের অষ্টম দিনে বেহেশতের দ্বার খুলে ওয়াজিব নামাজ আদায় করতে বাতাসের ভোট জানিবে। 14 হতে যান পর্যন্ত তার রহমত হবে না হলে সত্য কথা কইলে লোকে বলে কি না করে। তাইলে শুনলে এই সব নামাজের ভেদ বুঝতে দেখলাম বাপরে বাবা ভেটে 14 পর্যন্ত আদায় হবে মুস্তাহাব। তখন যে বিষয়টা কাজ করে যে জিনিসটা আসে ওটা পান করার সাথে সাথে আল্লাহ হবে অলি হবে, আল্লাহরে দেখা তবে অলি হবে নগদ করি নগদ, বাকির কোনো আলোচনা নাই। সাধন ভজন যখন হবে পাঞ্জাবের করণ দিবে পয়সা মধু খেলেন নিয়ে বুড়ো মধু
কি এত সস্তা নাকি? সূর্য বছরে যখন হবে আচ্ছা তোমার পাঞ্জাতনের করণ দেবে মধু খাবে পরিষদের সময় সেই মধু তো নিলে সহজেই কম পাইবে না, সহজে মিষ্টি পানি মধু পাইবে না। গুরুর কাছে তোমার আল্লাহকে ধন করবে দিও তোরা যেতে বলছে কয়েকবার তোরা যেতে বলছে কয়েকবার আমার দাদা কিন্তু শিক্ষকের আরো পেছে যে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার বাপ ওই রাতে একটা সুরা বাকারা 243 নম্বর আয়াত ওই রাতে খুব ফাইসাল্লাহ করবে হাসনা কর্জ দিয়ে ফেরত করা তারই নাম তো বলে মা কর্জ দিয়ে ফেরত করা তারই নাম তো কলেমা। এইবার বুঝ করো যে কলেমার মালিক মায়া কেমনে হয়। তারপরে সূরা মুজাম্মিলের 20 নম্বরে আছে কইছে হে বান্দা তুমি আমাকে উত্তম করে প্রদান করো, উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে চলে রয়েছে ভূমে রশিদ সরকার। গুরুর কাছে মন্ত্র হইলে আল্লাহকে ধ্যান করে রইলে তোরা দেখতে বলছে কলেজের ইউনিভার্সিটির কথা কইছিলাম দেখে একটা কথা বলছি কদিন গান করবি কদিন টাকা দিলেই চলবো গান যতদিন পারবে থাকবো কলেজ ইউনিভার্সিটি সাইডেও হয়তো বিলাতি বাস করে রয়েছে সেই দেশের অবস্থায় আমার শিষ্যরত্বে জানা আছে জানা তো থাকবোই আইয়া তুমি খেয়ে যাও এই দরবারে খেয়ে মানুষের ভাই একটা ভাবের জগতে রয়েছে মেলা কিছু জানেন না কারণ যারা হাদিস যারা কোরআন তাকে দর্শন পেলে হাদিস কোরআন একলাই হয়
বুঝলাম আজকে মহরমের 9 তারিখ 10 দিন পড়ছে 12 নম্বর 10 দিন পড়ছে যখন তাহলে তাহলে আজকে মহরমের কথা বলার কিন্তু সুযোগই দেবে আহলে বায়াত প্ল্যাটফর্ম যত তার মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন তাই না 10 তারিখে ইমাম হুসাইনের সিরাত সেট করা হলো যুদ্ধকে নিয়ে বাজান যুদ্ধটা কি নিয়ে হয়েছিল একটু জবাব করলেন পানি নিয়ে ফোরাত নদী পানি নিয়ে তো যুদ্ধটা এই সমস্ত এই আবল তাবল হাদিস গুলো আপনারা আমাদের শুনিয়ে শুনিয়ে এই দেশটাকে ধর্মের পথ হইতে বিপথে নেওয়ার জন্য যে কায়দা কৌশল গুলা করেছে বর্তমান কিছু কিছু মৌলবীরা এত জ্বালায় ধর্ম টিকে রাখা কঠিন তবু আমাদের মতো কিছু কিছু আর বর্তমানে কিছু কিছু রেজভি পরিবারের মাওলানারা ওয়াজ করতেছে এরা যদি মাঠে না থাকতো এদের তাবিজে আমাদের দেশটা পুরোপুরি এজিদের দখলে চলে যেত রাবিয়া মুসলিম কথাটা আপনারা সবাই জানেন যে উনি অসুস্থতা থাকার কারণে মক্কায় হজ করতে যাইতে পারে নাই কাবা ঘর রাবিয়া মুসলিমের সামনে এসে হাজির হয়েছিল তার হজ কবুল করানোর জন্য ইতিহাসে তো সবাই জানেন তাহলে সাধারণত রাবিয়া বস্তির জন্য যদি কাবা ঘর রাবিয়ার কাছে আসতে পারে যে ফরাত নদী নিয়ে যুদ্ধ যে পানি নিয়ে যুদ্ধ যারা নামাজ আনলো রোজা আনলো হজ আনলো জাকাত আনলো আলোর পিছাই দেশকে পৃথিবীকে আলোর মুখ দেখাইলো তারা পানি নিয়ে যুদ্ধ করে রাবিয়া বস্তির কথা কাবা যদি সামনে আসে আর ইমাম হুসাইন যদি পানির কথা পেতে হে পানি আসো ওই কারবালার মন্ত্র ইরাক শহর পানিতে ভাইসা গেত যখন অনুরোধ করে নাই পানির জন্য ওই পানির জন্য যুদ্ধ হয় নাই মহরমের ছোট্ট একটা পয়েন্ট তাও বললাম আপনারা দেখেন পানির জন্য যদি যুদ্ধ হতো তাহলে এত আবশ্যে ওই হোসেনের মতো নিয়ে 22,000 সৈন্য কি করবো আন্দোলনের সারাদিন ওই অবস্থায় করে থাকবো এই জগৎকে দেখানোর জন্য